বাঙালি জনপ্রিয় একটা রান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মাকে দেখেছি ছোটোবেলায় ঠিক এই রান্নাটা আমাদের করে দিত, আর এক পদেই গরম গরম ভাত একেবারে উঠে যেত, সাবার হয়ে যেত। বেশ দারুণ লাগে খেতে, সময়ও লাগে বেশ অল্প, আর খেতে তো আঙুল চেটে পুটে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নেমন্তন্ন জানাই। চলো, সর্বপ্রথম আমি করে নেব কড়াই তেল খুব ভালো করে গরম। এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। বাঙালির প্রিয়, একদম প্রিয় মাছের তেল। এই মাছের তেল দিয়ে অনেক রকম রান্না কিন্তু হয়, তবে আজ আমি করব পালং শাক দিয়ে। পুঁই শাক দিয়ে মাছের তেল রান্না তো অনেকবার হয়েছে, তবে একবার পালং শাক দিয়ে মাছের তেল রান্না খেয়ে দেখো, বেশ দারুণ লাগে। মাছের তেলটা কড়াই দিয়ে 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি নিয়েছি গোল গোল করে কেটে পেঁয়াজকলি। পেঁয়াজকলি যদি না ভালো লাগে তাহলে এখানে পেঁয়াজ ফোড়ন দিতে পারো। দিচ্ছি আমি সিম লম্বা লম্বা করে কেটে। এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে হাই ফ্লেমেতে 5 মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট 5 মিনিট ভাজার পর শিম এবং পেঁয়াজকলি থেকে জল ছেড়ে একদম নরম হয়ে যাবে। এরপর আমি পালং শাক ছোট ছোট করে টুকরো করে কেটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব কড়ার মধ্যে পালং শাকটাকে দিয়ে বেশ ভালো করে আগে নাড়াচাড়া করে নিতে হবে 5 থেকে 6 মিনিট, কারণ পালং শাকে থাকে প্রচণ্ড জল, তাই ভালো করে আগে নাড়াচাড়া করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। কথা বলতে বলতে শাকটা নাড়াচাড়া করে একদম কমে গেছে। এবার দেব স্বাদ অনুসারে নুন, দেব হলুদ, দেব ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আমি দেব সামান্য একটু চিনি। শাক মানেই কিন্তু একটু চিনি লাগে, তাই ভালো ব্যালেন্স আসার জন্য সামান্য একটু চিনি দিয়ে আমি বেশ ভালো করে আবারও হাই ফ্লেমেতে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর বেশ ভালোভাবে একটা তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে গেছে। যথারীতি শাক এবং সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তবে এই রান্নার জন্য এক ফোঁটাও কিন্তু জলের ব্যবহার লাগে না, কারণ সব সবজি থেকে এবং শাক থেকেও বেশ সুন্দর জল বেরোয়। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।